সুস্বাগতম অভিনন্দন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে ক্লিক করার জন্য। আমরা আছি গ্যাংটকে, আর গ্যাংটক থেকে আসছে একের পর এক অসাধারণ সব ভিডিওস। আমরা এই ভিডিওতে দেখাবো যে কিউ সাইনার দ্য কসমস আমাদের 3 স্টার হোটেল থেকে বেরিয়ে গ্যাংটকের মোস্ট পপুলার রোপওয়েতে যাত্রার অভিজ্ঞতা এবং তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস। তো আপনারা সঙ্গে থাকুন আমাদের এই পুরো ব্লগটার জন্য, স্কিপ না করে দেখুন, তাহলে অভিজ্ঞতাটা সম্পূর্ণ হবে। একটা অসাধারণ 3 স্টার প্রপার্টি ইন গ্যাংটক, এমজি মার্গের একদম সামনে। কিউ সাইনার দ্য কসমস থেকে বেরিয়ে এই যে রাস্তা টিবেট রোড হয়ে আপনার 1 মিনিট হাঁটা ডিস্টেন্সে সামনেই হচ্ছে এমজি মার্গ। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে 1 মিনিট এগোলেই হচ্ছে এমজি মার্গ। তো যাওয়া আসার কোনো প্রবলেম নেই, একদম কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এমজি মার্গে। এই হচ্ছে এমজি মার্গ, বেরিয়েছিলাম ঠিক 30 সেকেন্ডের মধ্যে। এই হচ্ছে গ্যাংটকের সেই হ্যাপেনিং প্লেস এমজি মার্গ। দেখুন, তো এইটা হচ্ছে এই হোটেলটার একটা ইউএসপি, একটা দুর্দান্ত লোকেশন। বেরোলেই এমজি মার্গ। এই হচ্ছে টিবেট রোড, এখান থেকে 30 সেকেন্ড। এমজি মার্গের সেই মোড়, এল প্যাটার্নের এমজি মার্গ। এইদিকে চলে যাচ্ছে রোপওয়ের দিকে, আর এইদিকে চলে যাচ্ছে সোজা মেন অংশ এমজি মার্গের। দেখুন, ড্রাগন ওয়াকের দিকে, এই দিকটা হচ্ছে ড্রাগন ওয়াকের দিকে চলে যাচ্ছে। এমজি মার্গের এন্ডে এই খান আঙ্কেলস বিরিয়ানি হাউস যেখানে আছে, এখান থেকেই আরো এগিয়ে যেতে হবে এদিকে রোপওয়েতে যাওয়ার জন্য। আমরা সেদিকেই যাচ্ছি, এখানে যেখানে গ্যাংটক লেখা আছে, তো সেই জায়গাতেই আরো এগিয়ে যেতে হবে। আইসিআইসিআই ব্যাংকের সামনে দিয়ে যেখানে এমজি মার্গটা শেষ হচ্ছে, তার থেকে আরো আগে যেতে হবে মিনিট 10 রোপওয়েতে যাওয়ার জন্য। তো আমরা চলেছি রোপওয়ের দিকে। দেখুন সকালবেলা এমজি মার্গের ছবি। নামথাং রোড, এমজি রোড থেকে নামথাং রোড হয়ে এসে বাঁ দিকে আরো কিছুটা উঠে যেতে হবে। উঠে গেলে আপনারা পাবেন এই নামথাং ট্যাক্সি স্ট্যান্ড। সেইটাই হচ্ছে রোপওয়ের একটা ল্যান্ডমার্ক বলতে পারেন। এই রাস্তাটা নামথাং রোড এমজি রোড থেকে বেরিয়ে উঠে এসছে। টোটাল সময় লাগবে এমজি রোড থেকে প্রায় মিনিট 15। তো এসে আপনার এই যে জায়গায়, এইখান থেকে শুরু হচ্ছে রোপওয়ে রাইড। সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোপওয়ে রাইডের বিল্ডিং। এ হচ্ছে এন্ট্রি গেট, গ্যাংটক রোপওয়ে দামোদর রোপওয়ে ইনফ্রা লিমিটেড। এর মধ্যে দিকেই গিয়ে টিকিট কাটার ব্যবস্থা। এমজি মার্গের ওই মেন অংশ থেকে এই জায়গাটার দূরত্ব 1.5 কিলোমিটার মতো। সময় লাগবে 15 মিনিট। ওয়েটিং রুম এবং টিকিট কাটার ব্যবস্থা। পার হেড 130 রুপিজের টিকিট। এই জায়গায় ওয়েট করে তারপর লিফট আছে, লিফট করে চলে যেতে হবে ওপরের ফ্লোরে, যেখান থেকে রোপওয়ে বোর্ডিং এর ব্যবস্থা আছে, আপনাদের দেখাচ্ছি। দু 2003 সালে শুরু হওয়া গ্যাংটক রোপওয়ের এই জার্নি প্রায় 1 কিলোমিটার লম্বা, ওয়ান সাইডেড, আর একটি ট্রলিতে চড়তে পারেন 24 জন করে। 4th ফ্লোরে এসে আপনাদের এই জায়গায় ওয়েট করতে হবে বোর্ডিং এর জন্য। আপনাদের টিকিট চেক করে তারপরে আপনারা বোর্ড করতে পারবেন হচ্ছে এই রোপওয়ে ট্রলিতে। ওয়েট করতে হবে একটু। চলতে শুরু করেছে আমাদের রোপওয়ে।
ডিসেম্বরের মধ্যে এসে গ্যাংটকের এই কেবল কারে যদি আপনারা রাইড করেন তো দুর্দান্ত ক্লিয়ার স্কাই এর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের পাগল করে দেবে। আর এই রাইডটা টোটাল টাইম নেয় 10 থেকে 15 মিনিট, আবার ফিরে আসার জন্যে সেই একই সময় লাগবে। তো অবশ্যই আসুন এই গ্যাংটকের রোপওয়েতে। এই হচ্ছে লাস্ট এন্ড রোপওয়ে। দেওরালি বাজারের কাছে ইনস্টিটিউট অফ টিবেটোলজির কাছে এসে শেষ হয় এই রোপওয়ে রাইড। এখান থেকেই আবার ফিরে যাওয়া আগের জায়গা।